আবুধাবির বাংলাদেশি প্রকৌশলের ঐতিহ্যবাহী সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ আবুধাবির উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। জুনের 21 তারিখ শতাধিক প্রকৌশলী এবং তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী। এর স্বাগত বক্তব্য রেখে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইজাজ কলিম এবং শুভেচ্ছা বক্তব্য রেখে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান। দেশত অবস্থারত কমিটির সভাপতি প্রকৌশলী আফজাল হোসেন ভুঁইয়া ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বিনিময় করেন। যে কর্মকাণ্ডগুলো আমাদের চলমান আছে সেগুলো চলমান থাকবে এবং এই কাজগুলো এবং আরো অন্যান্য কাজ যেগুলো আমাদের কমিউনিটিকে পজিটিভ ইম্প্যাক্ট করবে সেগুলো যাতে আমরা করতে পারি। আপনাদের পরামর্শ চাই, আপনাদের সাজেশন চাই। দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, আমি 1984 সালে বিসিএস যে ম্যাজিস্ট্রেট হয়ে গেছিলাম। তো ম্যাজিস্ট্রেট হয়ে যখন আমরা প্রথমে সচিবালয়ে জয়েন করছি, তারপরে গেলাম ঢাকা বিভাগীয় কমিশনের অফিসে। আমরা 125 জন ম্যাজিস্ট্রেট ছিলাম। প্রত্যেকেরই আমাদের এখানে একটি কোঅপারেশন সহযোগিতার প্রয়োজন আছে, যেটা আমরা সবসময় করে এসেছি। আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। প্রকৌশলী আব্দুল আওয়াল এবং প্রকৌশলী পারভিন জলির উপস্থাপনায় সভাত অন্যান্যের মাঝে বক্তব্য রেখে প্রকৌশলী হামিদুল হক, প্রকৌশলী আবু ইস্কান্দার, প্রকৌশলী জাকির হোসেন খান, প্রকৌশলী মুজিবুর রহমান, প্রকৌশলী মির্জা আমিনুল ইসলাম, প্রকৌশলী এস এম পলাশ, প্রকৌশলী শাহ ইমরান, প্রকৌশলী জাকির হোসেন, প্রকৌশলী নুরুল আলম, প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল, প্রকৌশলী আমুল ইসলাম লাবলু, প্রকৌশলী নাসির আহমেদ তুহিন, প্রকৌশলী হুসাইন জামিল, প্রকৌশলী আব্দুল হাই, সাদাত হোসেন, মুস্তাফা সিরাজ সহ আরো অনেকে। বাংলাদেশ এমবেসি সব ফান্ড দিতে পারে না। বাংলাদেশ এমবেসি শুধু রুগীর ফান্ডটা দিতে পারে, যে টিকেটের পয়সা, আর বাকি যে অ্যাটেন্ডেন্ট যে যাবে ওই পয়সাটা দিতে পারে না। বাংলাদেশ এমবেসি আমাদেরকে বললেন, আমরা বাংলাদেশ এমবেসির কোঅর্ডিনেশনে এই দুটো রুগী আজকে এদের পরিবারের কাছে প্রায় 2 বছর পরে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এবং আমাদের অ্যাজ এ কমিউনিটি আসলে এটা খুব দরকার যে উই শুড ওয়ার্ক অ্যাজ এ টিম। ঠিক আছে, পুরো ইউনিটে ইঞ্জিনিয়ার সোসাইটি নামে একটা ইঞ্জিনিয়ার সোসাইটি যেটা তৈরি হবে, যেটা কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু থাকবে না। সবাই সবার দিক থেকে সাহায্য সহযোগিতা করবেন। সভাত প্রকৌশলী ইজাজ কলিম নতুন কমিটির পরিচয় করেছি এবং প্রকৌশলী রেজাউল হাসান সংগঠনের আগামী দিনের পরিকল্পনা তুলে দিচ্ছে। অনুষ্ঠানত বক্তব্যে বিগত দিনের সংগঠনের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দিয়ে এবং সংগঠনের তারা প্রত্যাশা ও সফলতা তুলে দিচ্ছে। সভাপতির বক্তব্যে প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী প্রকৌশলী সার্বিক উন্নয়ন এবং দেশের পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরির সচেতনতা এবং ঐক্যের জোর দিয়ে সবাই মিলে একসাথে একটা ভালো ইঞ্জিনিয়ারিং কমিটি গড়ে তুলবো। যতগুলো প্রোগ্রাম হচ্ছে অনেক সুন্দরভাবে কমিটি সুন্দরভাবে গঠনমূলকভাবে কাজ করবে। কমিটির জন্য দোয়া রাখবেন এবং আমরা ভালো কিছু করতে পারি। তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন কমিটিকে অনেক ধন্যবাদ। আমি মুস্তাফা সিরাজ, ডুয়েট 2003। আমি অত্যন্ত আনন্দিত আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে। C+ TV চট্টগ্রাম।